শোনো, আমি ঢাকা বোর্ড 19-এর প্রেপোজিশনটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, দেখি একজনে দুইটা করে বলো। মিস্টার রাজা ওয়ার্কস, এখানে কি হবে? এস। তাহলে এই এস মানে কি? হিসেবে। মিস্টার রাজা ওয়ার্কস এজ এ ক্লার্ক মানে কি একজন পিয়ন হিসেবে একটা লোকাল স্কুলে কি করে কাজ করে। হি ইজ পুর বাট অনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন টু। নোন টু শব্দের অর্থ কি? পরিচিত। সে সবার কাছে পরিচিত কি হিসেবে? একজন সৎ হিসেবে। হ্যাঁ, বা হিজ অনেস্টি তার সততা সবার কাছে কি পরিচিত। তারপর হি অফেন সাফার্স, এখানে কি হবে বলো? ফ্রম। তাহলে সাফার্স ফ্রম হয়। এবার পরেরটা বলো। হি ইজ ডেপ্রাইভড অফ। ডেপ্রাইভড অফ শব্দের অর্থ কি? কোনো কিছু বঞ্চিত হওয়া। তাহলে সে আরামায়েশ এবং সব কিছু থেকে বঞ্চিত হয়। তারপর নেভারথলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ। হ্যাঁ, আশা করা অর্থে। তাহলে লং ফর ওয়েলথ মানে কি? সে কি করে না? সম্পদের আশা করে না। হি নেভার হ্যাঙ্কার্স আফটার। হ্যাঙ্কার আফটার শব্দের অর্থ কি? হ্যাঙ্কার আফটার মানে পিছন ছুটা। সে কখনো নামের পিছনে বা বিখ্যাত হওয়ার পিছনে কখনো ছুটে না। তারপর হি লিডস হিজ লাইফ, এটা একটু বলো। হি লিডস হিজ লাইফ বাই। তাহলে এখানে বাই অনেস্ট মিন্স দিয়ে কি বোঝাচ্ছে? মানে সৎ জীবনযাপনের মাধ্যমে সে তার জীবন অতিবাহিত করে। তাহলে মাধ্যমে বুঝাতে বাই, লিড বাই হয়। এবার হি ইজ স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইড উইথ মানে কি বলো তো? সন্তুষ্ট হওয়া। স্যাটিসফাইড উইথ। তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ মানে সে সন্তুষ্ট তার কাছে যা কিছু আছে। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্ট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল। রেসপন্সিবলের সাথে কি হয়? ফর। রেসপন্সিবল ফর দিস ডেপ্ট। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। ডিপেন্ড অন মানে কি? নির্ভর করা। তাহলে সে অন্যের উপর নির্ভর করতে চায় না বা পছন্দ করে না। হি ডাজ নট লাইক টু ডিপেন্ড। হ্যাঁ, সে অন্যের উপর নির্ভর করতে পছন্দ করে না। বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ।